Robotic knee replacement offers higher precision and faster recovery. Conventional methods are reliable but have a নমস্কার, আমি ডক্টর গৌতম গুপ্ত, কলকাতার একজন অর্থোপেডিক ডাক্তার। আমি হাঁটু প্রতিস্থাপন এবং হাঁটুর নানা সমস্যার চিকিৎসা করি। আজকে আমরা কথা বলবো রোবোটিক হাঁটু প্রতিস্থাপন বনাম কনভেনশনাল হাঁটু প্রতিস্থাপন নিয়ে। অনেকেই প্রশ্ন করেন, ডাক্তারবাবু, রোবোটিকটা ভালো নাকি সাধারণটা? আসলে দুটোরই ভালো দিক আছে, আবার কিছু সীমাবদ্ধতাও আছে। প্রথমে বলি রোবোটিক হাঁটু প্রতিস্থাপন। এখানে কম্পিউটার আর রোবটের সাহায্যে হাড় কাটা হয়, ইমপ্ল্যান্ট বসানো হয়। এর সুবিধা হলো কাজটা খুব নিখুঁত হয়, কাটার পরিমাণ একটু কম হয়, হাঁটুর মাপ অনেক সময় একদম ঠিকঠাক বসানো যায়। কিন্তু সীমাবদ্ধতাও আছে, খরচ একটু বেশি পড়ে, সব হাসপাতালে রোবোটিক সুবিধা নেই, আর অভিজ্ঞ ডাক্তার না হলে রোবট থাকলেও ভালো ফল নাও পেতে পারেন রোগী। এবার আসি কনভেনশনাল বা সাধারণ হাঁটু প্রতিস্থাপনে। এর সুবিধা হলো বহু বছর ধরে মাঝে মাঝে হাঁটুর মাপ সামান্য এদিক ওদিক হতে পারে, তবে একটা কথা মনে রাখা খুব দরকার, ফলাফল শুধু মেশিনের ওপর নির্ভর করে না, নির্ভর করে ডাক্তারের অভিজ্ঞতার ওপর আর অপারেশনের পর রোগী কেমন যত্ন নিচ্ছেন তার ওপরও। বোন অ্যান্ড জয়েন্ট ক্লিনিকে আমরা প্রতিটি রোগীর অবস্থা দেখে সিদ্ধান্ত নিই কার জন্য কোনটা সেরা হবে, রোবোটিক নাকি কনভেনশনাল। আমার পরামর্শ হলো অপারেশনের আগে সব প্রশ্ন জিজ্ঞেস করুন, খোলাখুলি কথা বলুন, তারপর সিদ্ধান্ত নিন। আমাদের লক্ষ্য একটাই, রোগীরা যেন ব্যথা থেকে মুক্তি পান, হাঁটতে পারেন, সিঁড়ি উঠতে পারেন, আর আবার আগের মতো স্বাভাবিক জীবন ফিরে পান। ধন্যবাদ, সুস্থ থাকুন।